عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وعامرا
ভোলাকে ব্যর্থ এবং মুসিবতে মরি পড়ে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনায় রাসূল আমার কানে করবেন অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাছে করবেন অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, মুআজ্জাম মুহতারাম সম্মানিত মুসল্লিবৃন্দ, মহান তাবারক ওয়া তাআলার আলিশান দরবারে মস্তক অবনত কণ্ঠে শুকর এবং সুজুদ প্রেরণ করছি যে মহান তাবারক ওয়া তাআলা বিশাল এই বিস্তীর্ণ পৃথিবীর মধ্য থেকে লক্ষ কোটি মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন। এই কোটি কোটি মানুষের মধ্য থেকে আমাদের কিছু সংখ্যক ব্যক্তিকে আজকের জমার জন্য কবুল করেছেন। সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত কণ্ঠে শুকর এবং সুজুদ প্রেরণ করছি। সকলের মহব্বতে প্রাণ খুলে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি নবী কুল শিরোমণি তামাম পৃথিবীর সকল মানব মণ্ডলীর মহান শিক্ষক আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব তামাম পৃথিবীর মানব মণ্ডলীর মহান শিক্ষক নবী কুল শিরোমণি আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। সম্মানিত উপস্থিতি, পবিত্র জমাতি সংক্ষিপ্ত সময়, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা আমাদেরকে করতে হবে এবং সেই আলোচনাগুলি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুব প্রয়োজন। এজন্য কথাগুলি অবশ্যই আমাদেরকে গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমলের নিয়তে। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আমলের নিয়তে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা করবার এবং শ্রবণ করবার ধৈর্য এবং মানসিকতা পয়দা করে দেন। আমরা সকলে বলে দিচ্ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা আল বাকারা 168 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমে এটা হলো দ্বিতীয় নম্বর সূরা। সূরাটার নাম কি বলছিলেন? সূরাতুল বাকারা। এটা হলো পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর সূরা। এই দ্বিতীয় নম্বর সূরা থেকে আমি 168 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক ইনায়াত করেন এই আয়াতে কারিমার আলোকে আজকের জমার সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করবার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক হলেন আমাদের স্রষ্টা। যেহেতু আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অতএব আমার আপনার কোনটার মধ্যে মঙ্গল আছে আর কোনটার মধ্যে অমঙ্গল আছে, অর্থাৎ কোনটা করলে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে আর কোনটা করলে অকল্যাণ বয়ে আনবে, কোনটা করলে মানুষের ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, এটা আল্লাহর চাইতে আর কারো বেশি ভালো জানার কথা না, ঠিক কিনা? যেহেতু সৃষ্টি করেছেন আল্লাহ, অতএব আমাদের কোনটা ভালো আর কোনটা খারাপ
এটা আল্লাহর চাইতে আর কেউ বেশি ভালো লাগে না। এজন্য মানুষের দৈনন্দিন জীবনে কাজকর্মের মধ্যে কিছু কিছু কাজকর্ম মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর কিছু কিছু কর্ম আছে যে কর্মগুলি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যেহেতু আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন আশাফুল মাখলুকাত সৃষ্টি সেরা করে, তাহলে আমরা বিচক্ষণতার কারণেই আমরা আশাফুল মাখলুকাত উপাধি পেয়েছি। আমরা সৃষ্টি সেরা জাতি হিসাবে দুনিয়ার জমিনে আমাদের পরিচিত হতে পেরেছি। যেহেতু আমরা আশাফুল মাখলুকাত সৃষ্টি সেরা, তাহলে এই যে দুইটা পথ, কল্যাণ আর অকল্যাণ, ডান দিকে আছে কল্যাণের পথ আর বাম দিকে আছে অকল্যাণের পথ, তাহলে আমরা বিচক্ষণ আশাফুল মাখলুকাত হিসাবে নিঃসন্দেহে আমরা ডান দিকের কল্যাণের পথই বেছে নেব। কি বলেন? কথা বলেন। আমরা নিঃসন্দেহে ডান দিকের কল্যাণের পথ, যেটার মধ্যে কল্যাণ আছে, ওইটাই বেছে নেব, নাকি অকল্যাণ বাম দিকে খারাপের পথ আমরা বেছে নেব? আমরা খারাপের পথ বেছে নেব না, নিঃসন্দেহে ডান দিকের কল্যাণের পথ, ভালোর পথ যেটা, আমরা সেটা বেছে নেব। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের সেই পথটা, সেই পথ হলো আমরা যেমনি ভালো সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সত্য পথ দেখান, ন্যায়ের পথ দেখান। এখন সত্য পথ কোনটা? এটা হলো ডান পথ, যে পথে চলেছেন নবী রাসূলগণ, যাদের উপরে আল্লাহ পাক খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে, এই শ্রেণীর মানুষ যে পথে চলেছে, ওই পথটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নিঃসন্দেহে নবী রাসূলরা যে পথ বেছে নিয়েছেন, যে পথে চলেছেন, যে পথের দাওয়াত দিয়েছেন, নিঃসন্দেহে আমরা সেই পথ, ডান দিকের পথ, আমাদের কল্যাণের পথ, আমাদের উপকারের পথ, আমাদের ভালোর পথ, সেটাই আমরা বেছে নেব। ঠিক কিনা? সেই পথ আমরা বেছে নেব। তাহলে সেই পথ বেছে নিতে গেলে কিছু কিছু কাজ আমাদেরকে বর্জন করা হবে, কিছু কিছু কাজ আমাদেরকে ছেড়ে দেওয়া। সেই কাজগুলির মধ্যে অন্যতম হলো একটা হারাম পথ, হারাম কাজ। হারাম যে কাজগুলি আছে এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। হারাম কাজ ছেড়ে দেওয়াটাও কিন্তু খরচ। আমরা যেরকম নামাজ পড়তে আসছি, জমা নামাজ, এটা যেরকম খরচ, হারাম কাজ, অকল্যাণ কাজ, মন্দ কাজ, এগুলি ছেড়ে দেওয়াটাও কিন্তু খরচ। কেননা এই হুকুমটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম হলো নামাজ পড়া, আর এই খারাপ কাজ ছেড়ে দেওয়া এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে এটা ছেড়ে দেওয়া, এটাও বাদ দেওয়া হলো খরচ। কতগুলো বুঝে আসছে আপনাদের? তাহলে খারাপ কাজ ছেড়ে দেওয়া হলো খরচ, আমাদের মতোই খরচ, ওটাও ছেড়ে দিতে হবে। তার মধ্যে অন্যতম একটা, সেটা হলো আমরা অনেকেই হারাম খাই, হারাম ভক্ষণ করব, হারাম উপার্জন করব। আমাদের অনেকেরই আছে না হারাম উপার্জন। যেরকম একজন চাকরিজীবী মানুষ, গভর্নমেন্টের একজন চাকরিজীবী একজন মানুষ, সে ইচ্ছে করলেই খুব সহজে অনায়াসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন তারা কামাই করতে পারে। এটা কি বৈধ না অবৈধ পথে? অবৈধ পথে। এটা হলো কি? এটাকে কি বলা হয়? হারাম। হারাম, বা এটাকে বলা হয় সুদ বা ঘুষ। অনেক অফিসার আছে না, ঘুষ খায়। তার মাসিক বেতন গভর্নমেন্টের পক্ষ থেকে নির্ধারণ করা আছে 40,000, অথচ দেখা যায় মাস গেলে কামাই করে 5 লক্ষ টাকা। এরকম টাকা আছে না নেই? সাধারণ মানুষের কাছ থেকে এই টাকাগুলি তারা হাতিয়ে নেয়, বা তাকে যে ডিপার্টমেন্টে রাখা হয়েছে সেই ডিপার্টমেন্টের কাজ সম্পাদন করার জন্য সে এই টাকাগুলি কি করে, ডেবিটের লিস্ট দিয়ে বা কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে এগুলো হাতিয়ে নেয়। এগুলোই হলো হারাম, এগুলোই হলো ঘুষ। ঠিক কিনা? এটা কিসের মধ্যে পড়ে? হারামের মধ্যে না হারামের মধ্যে? হারামের মধ্যে। একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হলো হারাম যেটা, আল্লাহ নিষিদ্ধ কাজ যেটা, এটার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো বরকত
কি নাই ফল লাগানোর বরকত নাই, হারামের মধ্যে আছে কি? একজন উদাহরণ দিচ্ছে, একটু বলে। আর যেটা হালাল সেটা যদি অল্পই হয়, দেখতে খুব বেড়ে মনে হয়, তথাপিও ওইটার মধ্যে বরকত যিনি দেন তিনি কে? আল্লাহ। তিনি বলেন আল্লাহ। এবার এক্সাম্পলে আসি, উদাহরণ আসি। আমরা সকলে গরু গোশত খাই, গরুর সঙ্গে আমরা গ্রামের মানুষ সবাই পরিচিত। আমরা গরু গোশত খাই না, গরু জবাই করি, কুরবানি করি কি দিয়ে? গরু দিয়ে। বিভিন্ন অনুষ্ঠান, সুন্নতে খাদ্য অনুষ্ঠানে জবাই করি কি? গরু। বিবাহের অনুষ্ঠানে গরু। এরকম বড় বড় স্থানে, ভালো ভালো অনুষ্ঠানে আমরা গরু জবাই করে সেগুলাকে খাই, ঠিক কিনা? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। সকলে বলে একটা। একটা। কুকুর কি আমরা জবাই করি? কুকুর আমরা খাই? কুকুর আমরা খাই, কুকুর জবাই হয় না। আমরা কোন অনুষ্ঠানে কুকুর জবাই করি না। কুকুর আমাদের জন্য হারাম না হারাম? কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা করে? হ্যাঁ, 5টা 7টা 10টা। তাহলে যে 5টা 7টা 10টা করে বাচ্চা কিসে দেয়? কুকুর। আর গরু বাচ্চা দেয় কয়টা? একটা। আচ্ছা বলেন তো, এই আমাদের এই ভবানীপুর এলাকাতে কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? সকলে বলেন নাই, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এই গ্রামে আপাতত, অন্যান্য গ্রামের কথা বাদ দিলাম, এই গ্রামে গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। অথচ বছর শেষে বাচ্চা দেয় কয়টা? একটা। আর কুকুর বাচ্চা দেয় কমপক্ষে 5টা 7টা 10টা করে দেয় বাচ্চা। এরপরে আমাদের এই এলাকাতে, শুধু এলাকা নয়, সারা পৃথিবী জুড়ে গরুর বাচ্চা কম কিন্তু গরু বেশি। কুকুর বাচ্চা দেয় বেশি কিন্তু কুকুরের সংখ্যা কম। তার মানে কি? যদিও গরুর বাচ্চা দেয় একটা, কিন্তু এটা আমাদের জন্য হালাল না হারাম? আমাদের জন্য হালাল। এজন্য আল্লাহ পাক এই গরুর মধ্যে বরকত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর কুকুর আমাদের জন্য হারাম। কুকুর আমরা খাই না, এটা জবাই করি না, এর গোশত আমরা কেউ খাই না। বাচ্চা দেয় বেশি, এরপর আমাদের সংখ্যা অনেক কম। দেখবেন অনেক চাকরিজীবী আছে, কিছুক্ষণ আগে বললাম, মাসে মান্থলি 5 লক্ষ টাকা কামাই করে, বৈধ অবৈধ দিয়ে 5 লক্ষ টাকা কামাই। এরপরে দেখা যায় কি, মাস শেষে গিয়ে হাসপাতাল দিতে হয় না ওরকম 1.5 লাখ টাকা, বইয়ের ক্যান্সার। দেখবেন ছেলে খায় নেশা, ছেলেকে দিতে হয় তখন 1 লক্ষ টাকা। এরকম করে দেখা যায় খাতে খাতে খরচ করার পরে মাস শেষে গিয়ে দেখে তার টেবিল শূন্য, বরং আরো দেখা যায় 20-50 হাজার টাকা আরো দেনা বুঝে তার মাথার উপরে। তার মানে কি? এটার মধ্যে কোনো বরকত নেই। একজন দিনমজুর, একজন রিক্সা চালক প্রতিদিন তার কামাই 400-500 টাকা, মাস শেষে গিয়ে দেখা যায় তার 15-20 হাজার টাকা কামাই। অনলি 20 হাজার টাকা কামাই করার পরে দেখা যায় সুন্দরভাবে বিয়ে করে তারপরে মাস শেষে গিয়ে তার আরো 2 হাজার টাকা অবশিষ্ট। এরকম আছে না নাই? 5 লক্ষ টাকা কামাই করে 30 দিনের একটা দিনও ভালোভাবে ঘুম হয় না, আছে না নাই? 30 দিনের একদিনও ঘুম হয় না ঠিক মতো। অথচ মান্থলি মাত্র 15-20 হাজার টাকা কামাই করে, ওই ঘুমের কোনো ঘাটতি নেই। প্রত্যেকটা দিন সুন্দরভাবে ঘুম হয়, কথা বলা ঠিক কিনা? সুন্দর ঘুম হয়, তার ঘুমের কোনো সমস্যা। অর্থাৎ হালাল যেটা, এটার মধ্যে বরকত দিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আজকে আয়াতে কারিমা যেটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে এই কথাই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান
তুমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য খাবার দিয়েছেন। অসংখ্য খাবারের মধ্যে থেকে বাছাই করে করে গুনে গুনে যেগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বৈধ করে দিয়েছি, যেগুলো তোমাদেরকে খাইতে বলেছি, সেই হালাল গুলো কাছে পেতে তোমরা সকলেই ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার জমিনে অসংখ্য খাবার আছে, এই অসংখ্য খাবার সবগুলাই কিন্তু তুমি ভক্ষণ করো না। ভক্ষণ করতে পারবো না। কুলু মিনাত তাইয়্যিবা, যেগুলো পবিত্র, যেগুলো হালাল, এইগুলো তুমি ভক্ষণ করো। কেননা এই হালালের মধ্যে বরকত দিয়েছেন যিনি, দিদিকে তিনি হলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের বলঙ্ক, শয়তানের পথ অনুসরণ করো না। কেননা শয়তান চাইবে অবৈধ গুলাকে, হারাম গুলাকে তোমার সামনে নিয়ে আসবে খুব চাকচিক্য করে। তুমি শয়তানের সেই চাকচিক্য দেখে ভুলে দিও না। শয়তানের পথ অনুসরণ করে হারাম ভক্ষণ করো না। যদি হারাম ভক্ষণ করো, জেনে রেখো ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। হয়তোবা প্রকাশ্য দুশমন, শত্রু সম্পর্কে হয়তো আমরা অনেকেই এরকম ভাবি যে আমার শত্রু আরেকজন আছে, আমার প্রতিবেশী, বা আমার যার সঙ্গে জমি নিয়ে বিরোধ, অর্থ নিয়ে বিরোধ, পুকুরের মাছ নিয়ে বিরোধ, এরকম আর্থিক সমস্যা তার সঙ্গে আছে, আমরা হয়তো মনে করি যে আমার বড় শত্রু মনে হয় সে। কিন্তু আল্লাহ পাক বলছেন কি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষের সবচাইতে বড় শত্রু, যে শত্রুর নাম কি? শয়তান। এটা মেন শত্রু প্রত্যেকটা মানুষের। শয়তানের কাজ হলো মানুষকে বিপদে ফেলানো, মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, অবৈধ জিনিসগুলোকে মানুষের সামনে চাকচিক্য করে তুলে ধরা, যাতে করে মানুষেরা সেই জিনিসটা দেখে তার চাকচিক্য দেখে তার লোভে পড়ে যায়, মোহে পড়ে যায়। মোহে পড়ে গেলে ওই মানুষটা জান্নাতের পথের দিকে আসবে, জান্নাতের পথের দিকে এগিয়ে গেল, তার নিকটবর্তী হয়ে গেল জাহান্নাম। অতএব একজন জেনে শুনে বুদ্ধিমান মানুষ হিসাবে আমাদের কাউকেই জাহান্নামের দিকে যাওয়া যাবে না। যাওয়া যাবে কি? জাহান্নামের দিকে যাওয়া যাবে না। শয়তানের পথ অনুসরণ করা যাবে না। শয়তান হলো আমাদের প্রত্যেকের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। সমাজের উপস্থিতি হালালের মধ্যে বরকত আছে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদেরকে একটি ঘটনা বলি, আপনারা সকলে জেনে থাকবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এনার একজন মুরিদ ছিল আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। একদিন তার ছাত্র বা মুরিদ এসে হুজুরকে বললেন, হুজুর আজকে সন্ধ্যাতে আমার বাড়িতে আসার দাওয়াত, দয়া করে মেহেরবানি করে আমার দাওয়াত গ্রহণ করুন, আমার বাড়িতে গিয়ে তাশরিফ আনুন, আমাকে ধন্য করুন। হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র বা মুরিদের দাওয়াত তিনি গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। দাওয়াত গ্রহণ করলেন, গ্রহণ করার পরে তিনি সন্ধ্যায় চলে গেলেন সেই মুরিদের বাড়িতে, তার সেই ছাত্রদের বাড়িতে চলে গেলেন হযরত আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে। এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েকে ডেকে বলছেন, মা, আমার হুজুর আমাদের বাড়িতে আসবে, আমি তাকে দাওয়াত করেছি, অতএব ভালো কিছু খাবার আয়োজন করো। কিতাবের মধ্যে আসছেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়েকে যখন বললেন, হুজুর আসবে আমাদের বাড়িতে, একটু ভালো খাবার আয়োজন করো। এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে সুন্দর সুন্দর খাবার আয়োজন করলেন, নিজ হাতে রান্না করলেন। ইতিমধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে তাশরিফ আনলেন।
ইউসুফের বাড়িতে যখন তাসরিফ আনলেন, আনার পরে তাকে সুন্দর করে বসার জায়গা করে দিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরের মধ্যে গিয়ে বসলেন, আরাম করতেছিলেন। ইতিমধ্যে রান্না যখন কমপ্লিট হয়ে যায়, রান্না যখন শেষ হয়ে যায়, এবার বাবাকে ডাক দিয়ে বলছেন, মেয়ে বাবা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, দয়া করে তাকে খাবার ব্যবস্থা করে দেন, খাবারগুলো পরিবেশন করুন। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তার মেয়ের কাছ থেকে রান্নাঘর থেকে খাবারগুলো নিয়ে আসলেন। সুন্দর সুন্দর খাবারের আইটেম, এই খাবারের আইটেম গুলো দস্তরখানার উপরে ইমামে আযম আবু হানিফার সামনে সুন্দর করে সাজায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সুন্দর সুন্দর খাবারের আইটেম দেখে অপলক চোখে খাবারের দিকে দিকে তাকায় রইলেন অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে এবার খাবারের প্লেট সামনে এনে খাওয়া শুরু করে দিলেন। শুনলে অবাক হয়ে যাবেন, হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামদের একজন নেতা, চারজন ইমামের একজন নেতা, এই চারজন ইমামের সরদার তিনি। এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব সময় তিনি খাবার খেতেন সুন্নত তরিকাতে। খাবারের সুন্নত তরিকা কি জানেন সবাই? খাবারের সুন্নত তরিকা কি? খাবারের সুন্নত তরিকা বলা পর্যন্ত, তারপরে সামনে মিষ্টি দেখলে আরেকটু লোভ হয়, আরেকটু খাই হুজুর, তারপর বলে কি লাস্টে একটু দই আছে দেন এক চামচ, এরপরে দেখা যায় খাওয়ার পরে আপনি নিঃশ্বাস করতে পারেন না। আবার অনেকেই খাবার পরে বমি করে দেয়, চিনতেই পারে না, এরকম হয় কি হয় না? কিন্তু রাসূলের খাওয়ায় দেওয়ার শিক্ষা কেমন জানেন? আমি কয়েক বছর আগে একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়েছিলাম পাবনাতে ল্যাবে। আমার বাস্তব কথা আপনাদেরকে বলবো। যাওয়ার পরে আমাদের দুই ট্রিটমেন্ট দিলেন, কয়েকটা পরীক্ষা দিলেন, টেস্ট দিলেন, করালাম। করানোর পরে আমি তাকে জিজ্ঞেস করলাম শেষে আসার মুহূর্তে, স্যার আমার শরীরে বেড়ে যাচ্ছে, তো খাবার কি ধরনের খাবার খেলে ভালো হয় একটু দয়া করে যদি বলতেন। আমাকে তিনি বললেন, এক কথার উত্তর দিয়ে দিলেন। তিনি তো মানসিকতা জানেন যে তার সঙ্গে কতগুলি কথা খরচ করা লাগবে। একজন আছে তাকে 100 কথা বললেই বোঝে না, আবার এমনও ব্যক্তি আছে 2 কথা বললেই কিন্তু বুঝতে পারে। এরকম আছে না নেই? তিনি আমাকে মাত্র একটা কথাতে আমাকে জবাব দিলেন। মেডিসিন বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার আমাকে এক কথা জবাব দিলেন। তিনি বললেন যে খাবেন আজ থেকে 1450 বছর আগে যে নিয়মে খাওয়ার কথা বলা হয়েছে ওই নিয়মে খাবেন। আমি অবাক হয়ে গেলাম, প্রশংসা করতে বাধ্য হলাম। তা একজন ডাক্তার মানুষ, তিনি আল্লাহ রাসূলকে কতটা ফলো করেন, তিনি আমাকে এটা বোঝাতে চাইলেন যে আজ থেকে 1450 বছর আগে রাসূল যে খাওয়ার নিয়ম শিখিয়েছেন ওই নিয়মে খাবার কোনো সমস্যা হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি খুব সহজে বুঝে নিলাম, তার প্রশংসা করতে বাধ্য হলাম, তাকে সালাম দিলাম আর বললাম, স্যার আপনাদের মধ্যে আল্লাহ ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে খাবার আসলো, অবরোধ চোখে তিনি তাকায় রইলেন খাবারের দিকে। কিছুক্ষণ পরে খাবারের প্লেটটা সামনে নিয়ে তিনি উঠায় উঠায় খাবার শুরু করে দিলেন। কিতাবের মধ্যে আসছে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু ইউসুফের বাড়িতে গিয়ে খানা খাইতে খাইতে তার সামনে বলের মধ্যে করে ডিশের মধ্যে করে যে খাবার দেওয়া হয়েছিল, তিনি খাইতে খাইতে এক পর্যায়ে ডিশের সব খানাগুলি তিনি খেয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। সব খানাগুলি খাইতে, যতগুলি তরকারি আইটেম দেওয়া হয়েছিল সব তরকারিগুলি তিনি খেয়ে ফেললেন। খাওয়ার পরে যখন হাত ধোয়ার পরে খাওয়া যখন সমাপ্ত করে দিলেন, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাকি যে খাবারের থালগুলা ছিল এবার মেয়ের সামনে দিল। মেয়ের সামনে দেওয়ার পরে আরো অবাক হয়ে যাবেন, মেয়ে খাবারের প্লেটগুলা দেখে, ডিশগুলার দিকে তাকিয়ে, তরকারির পাত্রের দিকে তাকিয়ে তিনি আর অবাক হয়ে গেলেন। আর বাবাকে ডাকিয়ে বললেন, বাবা এমন হুজুরকে তুমি ধরেছ, এমন হুজুরকে তুমি
হুজুর সুন্নত তরিকার খাওয়ার নিয়ম পর্যন্ত জানে না। এবং হুজুর তোমার এমন পেট হুজুর যে এতগুলি খাবার দিলাম, যে খাবারে ওই পক্ষে 4 জন মানুষের খাবার ছিল, এই খাবার তোমার হুজুরে একা খেয়ে ফেললো, সুন্নত তরিকাও জানে না। এই হুজুর তোমার এই কথা যখন বললেন, আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমামে আযম জামানার সবচেয়ে বড় আলেম তার কাছে চলে আসলেন। আসার পরে বললেন, হুজুর আমার মেয়ের কাছে আমি অপমান হয়ে গেছি, হতভম্ব হয়ে গেছি তার কথা শুনে। ইমামে আযম আবু হানিফা বললেন, কি হয়েছে বলো, আমাকে খুলে বলো নাকি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর এমন একটা ঘটনা ঘটেছে যে আপনার সামনে যে খাবারগুলি দেওয়া হয়েছিল, আমার মেয়ে যে খাবারগুলি আপনার সামনে দিয়েছিল, এই খাবার কমপক্ষে 4 জন মানুষের ছিল। কয়জন মানুষের? 4 জন মানুষের খাবার ছিল, আর আপনি সবগুলো খাবার খেয়েছেন। আমার মেয়ে আপনাকে বলছে, হুজুর কি সুন্নত তরিকার খাবার নিয়ম জানা নাই? আপনি কি সুন্নত তরিকার নিয়ম জানেন না? আপনি সব খাবারগুলি খেয়ে দিলেন। এবার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যখন খাবারগুলি সামনে এনে দেওয়া হলো, তুমি তো দেখতে পাও নাই, তুমি তো বোঝো নাই, কিন্তু আমার খাবার সামনে দেওয়ার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখতে পেলাম প্রত্যেকটি খাবারের পাতিলের উপরে, প্রত্যেকটি খাবারের থালার উপরে, প্রত্যেকটি খাবারের আইটেমের উপরে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য বাণী দ্বারা রহমত বর্ষণ হতেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটি খাবারের উপরে অসংখ্য রহমত বর্ষণ হতেছিল। আর আমি ভাবলাম, এই রহমতি খাবার, এই বরকতি খাবার অল্প তো খাওয়া যায় না, অতএব আমি খাইতে খাইতে পুরোটাই খেয়ে ফেলেছি। আর নিয়ম করেছি আগামীকালকে হয়তো না খাবো, এজন্য সবগুলো খাবার খেয়েছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই খাবারের প্রতি আমার শুরু হয়ে গেল। এই খাবার খাবার পরে এশার নামাজ আদায় করে যখন আমি যাই নামাজের মুসাল্লাতে বসলাম, আল্লাহর কিতাব নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে সামনে বসার সাথে সাথে আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতে কালিমাকে রিসার্চ করতে করতে একটা আয়াতে কালিমার মধ্য থেকে আমি 100টা মাসলা বের করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত আমি বসে বসে গবেষণা করলাম আল্লাহর কোরআনের একটা আয়াত নিয়ে। এই ফজর পর্যন্ত আমার আর চোখে ঘুম আসে নাই, এবং ফজর পর্যন্ত আল্লাহ পাক আমাকে এত মেধা, এত জিহান শক্তি আল্লাহ পাক বাড়ায় দিলেন যে একটা আয়াতের উপর মেসেজ করে আমি 100টি মাসআলা বের করতে পারলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাবারটা হালাল না হারাম ছিল? হালাল। বলেন না এখনো? এই খাবারটা হালাল না হারাম? হালাল খাবারে বরকত দিয়েছেন কে? আল্লাহ পাক বরকত দিয়েছেন। বরকত এমনি এমনি আসে না। আপনারা জেনে আরো খুশি হবেন, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে যিনি রান্নাটা করেছিল, তিনি একজন পূর্ণ পবিত্র হাতের রান্না করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের যুগের মায়েরা দাদিরা অনেক সময় দেখেছি রান্না করতে গেলে তারা ওযু বানিয়ে পবিত্র হয়ে তারপরে রান্না করেছে। এখন তো রান্না কি পবিত্র অবস্থায় করা হয়? পবিত্র অবস্থায় রান্না করা হয় না। তারা ভাবতেন যে আমার এই খাবারটা আমার হাজবেন্ড খাবে, আমার স্বামী খাবে, আমার বাচ্চারা খাবে, যদি আমি হালাল এবং পবিত্র অবস্থায় রান্না করি তাহলে আমাদের ছেলে আমার মেয়ে মেধা নষ্ট হয়ে যাবে। অতএব তার মেধাকে ঠিক রাখার জন্য ওযু বানিয়ে পবিত্র হয়ে তারপরে রান্না করবে। এই নিয়ম কি আমাদের ফ্যামিলির মধ্যে আসবে? যদি না থাকে এটা চালু করা দরকার আছে না নাই? এটা চালু করা দরকার আছে, আমাদের সকলকে চালু করতে হবে। সম্মানিত উপস্থিতি, আবার এই হারামকে অনেকেই আবার পরিশ্রম করে হালাল বানানো যায় কিভাবে, এরকম প্রসেস অনেকেই কিন্তু জানে যে হারামটাকে কিভাবে হালাল করা যায়। যেমন একটি ঘটনা আপনাদেরকে বলি। একজন গরুর ব্যবসায়ী গরু কিনে নিয়ে আসছে, আগামীকালকে গরু বিক্রি করার জন্য যাবে। তো সকালবেলা স্ত্রীকে ডাক দিয়ে বলছে, যখন হাতে বের হবে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, কই গরু থেকে আসো। আসার পরে বলতেছে, এখন তো কিছুক্ষণের মধ্যেই গরুটা নিয়ে হাতে চলে যাবো, তো তুমি এক কাজ করো, আমার গরুর একটা দাম বলে দাও। স্ত্রীকে বলছে স্বামী যে একটা দাম বলে দাও। বলো আমি কেমন দাম বলবো? বলো না, বলো কত বলবো? বলছে বলো তুমি
তখন স্ত্রী বলছে ঠিক আছে 50,000। স্ত্রী স্বামীকে বলছে ঠিক আছে বললাম 50,000। এবার গরুটা নিয়ে হাটে গেছে। হাটে যাওয়ার পরে কয়েকজন কাস্টমার আসছে। আসার পরে একজন কাস্টমার গরুর দাম জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করার পরে উনি গরুর দাম চেয়েছেন। চাওয়ার পরে তিনি দাম বলছেন 40,000। কত বলছেন? 40,000। কাস্টমার 40,000 বলছে। এখন গরুর ব্যাপারে বলছে না, সকালবেলা একজন 50,000 বলছে, তাই বিক্রি করি নাই। এখন তাই 40,000 বিক্রি করি। চিন্তা করেন, 50,000 বলছে তো ঠিক, যে 50,000 বলছে সে কি আসলে গরু কেনার খরিদ্দার? কথা বলে না, সে খরিদ্দার না, সে খরিদ্দার না। তার স্ত্রী তাকে বলানো হয়েছে তাই বলছে। অতএব এই কথাটা স্ত্রী হাতে দিয়ে বলছে, তারা একজন 50,000 বলছিল তাই সকালবেলা কিনে। এটা কি সত্য কথা? এরকম করা যাবে? এরকম করা যাবে? এরকম করা যাবে না। এজন্য হারামকে হালাল সাব্যস্ত করার জন্য এরকম যুক্তি তর্ক কখনো সেট করা যাবে না। হালাল যেটা হালাল এবং হারাম যেটা সেটা হারাম, এটা বাজেট বা ফয়সালা করেছেন কে? আল্লাহ পাক করেছেন। অতএব এটা আমাদের প্রত্যেককে মানতে হবে। তাহলে আমরা সকলে কোন পথে থাকবো? ডান পথে। ডান পথে চলেছেন নবী রাসূলগণ, আর ডান পথে নবী রাসূলদের উপরে আল্লাহ পাক ঠিক এই একই আয়াত জারি করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবীরা, তোমরা কি করো? কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও, হালাল যে খাবার এগুলো তোমরা খাও। আর আজকের যে আয়াতে কারিমার মধ্যে আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক এই কথাই বলে দিয়েছেন। সূরা আল-বাকারা 178 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাত, হে দুনিয়ার মানুষেরা, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক খাও, হালাল রিজিক উপার্জন করো। আর খরচ করার ক্ষেত্রেও হালাল সব যেটা সেই করে তোমরা খরচ করো। অন্যায় পথে খরচ করা যাবে না, তাহলে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের যে আলোচনা হালাল এবং হারাম, আমাদের সকলকে যেন আল্লাহ পাক সঠিক জ্ঞান দিয়ে বুঝে তারপরে সেটাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহ।